হ্যালো ফ্রেন্ডস, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। এই যে মেলাটা দেখতে পাচ্ছ সেটা আলিপুরদুয়ারের ঐতিহ্যবাহী একটি মেলা। এটি ডুয়ার্স মেলা নামে পরিচিত। আলিপুরদুয়ারের একটি বিশেষ মেলা বলতে পারো। এই মেলাটির ঐতিহ্যবাহী এই বলাটার একটাই কারণ এখানে নানান ধরনের নানান জায়গা থেকে অনেক মানুষ এসে এই মেলাতে উপস্থিত হন এবং আমাদের ডুয়ার্সের নানান ঐতিহ্যকে তুলে ধরে এই মেলাটি। এই মেলাটার সম্পর্কে যদি আমি বলি তবে কিছু খুব কমই বলা হবে। ডুয়ার্সের উৎপাদিত শস্য যেমন কালো নুনিয়া ধান, যেটা সম্প্রতি সরকারিভাবে জিআই ট্যাগ পেল। তাছাড়া রয়েছে বনজ দ্রব্য, কুটির শিল্প, মৎস্য শিল্প, নানান হাতের মহিলাদের হাতের কাজ তুলে ধরা হয় এই ডুয়ার্স মেলার মাঠ থেকে, এবং সেখানে নানান ধরনের স্টলও তোমরা দেখতে পারবে। স্থানীয় এবং জেলাভিত্তিক ছাড়াও এখানে দেশ বিদেশ থেকে স্টল থাকে। তাছাড়া সবার প্রিয় এক্সপো তো রয়েছেই। এই দেখো, এই ছোটোবেলার সবথেকে প্রিয় জিনিসগুলো দেখেই যেন ছোটোবেলাটা মনে পড়ে যায়। এই মেলায় 3টে স্টেজ থাকে, একটা শিশু মঞ্চ, একটি লোকমঞ্চ, একটি মূল মঞ্চ। আর এই যে একটু ফুচকা খেয়ে নিচ্ছি। একটু মেলা ঘুরবো বলে বুনু বললো চল ফুচকা খাই। এবার ফুচকা খেয়ে রওনা দিলাম আবার মেলার ভেতর। তোমরা আমার সাথে থাকো আর পুরো মেলাটা ঘুরে দেখো আমার সাথে। সব তো সম্ভব নয়, পুরো মেলা যদি আমি ভিডিওটা করি তাহলে অনেক লম্বা ভিডিওটা হয়ে যাবে, তাই কিছু ক্লিপস নিয়েছি আর কি। দেখো আমার সাথে পুরোটা, মনে হয় খুব ভালো লাগবে তোমাদের। দেখো কি সুন্দর উঠেছে মেলাতে এই জিনিসগুলো আমার খুব প্রিয়। মানে বাঁশ বেত এগুলো দিয়ে জিনিস তৈরি আর কি, সেগুলো খুব সুন্দর। এবার ঘরে রাখলে একটা মানে আলাদাই মাত্রা এনে দেয়। খুব সুন্দর, দেখো তোমরা দেখতে পাবে। আমার সাথে থাকো আর মেলাটা দেখতে থাকো। আর এদিকে রয়েছে জেলাভিত্তিক স্টলগুলো। আর এই সেই মঞ্চ, এটি হচ্ছে লোকমঞ্চ। এখানে আঞ্চলিক ভিত্তিক নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় লোকসঙ্গীতের মাধ্যমে, লোকনৃত্যর মাধ্যমে এবং লোকনাট্যর মাধ্যমে অনেক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়। এবার ডুয়ার্সে নানান ধরনের খাবারের দোকানও তোমরা দেখতে পাবে। এখানে নানান ধরনের খাবারও এসেছে আমাদের এই ডুয়ার্স উৎসবে। নানান আঞ্চলিক খাবারের দোকান থেকে শুরু করে দেশ বিদেশ থেকেও খাবারের দোকান এখানে এসেছে। যারা বাইরে যেতে পারে না তারাও এখানে এসে ডুয়ার্সে এসে তাদের সেই মানে আসল স্বাদটা পেতে পারে সেই স্টলগুলোর মাধ্যমে। তোমরা আমাদের পাশে থাকো, আমি তোমাদের খাবারের দোকানগুলো তুলে ধরার চেষ্টা করছি। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ না বুঝতে পারছি না আমি, কারণ ইউটিউব চ্যানেলে আমার এটা 3য় নাম্বার ভিডিও, তাই বলছি কোনো রকম ভুল ত্রুটি হলে আমাকে মার্জনা করো। আর তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন, কারণ তোমরা সাপোর্ট না করলে আমি এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আর তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। প্লিজ আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। আর এখানে যে স্টলগুলো দেখতে পাচ্ছ এগুলো গভর্নমেন্টের স্টল, বিভিন্ন দপ্তর থেকে এই স্টলগুলো দেওয়া হয়েছে। এই স্টলে স্যারও ছিলেন, স্যার সব ঘুরে দেখছিলেন
মানে সেখানে অনেক বনজ দ্রব্য জিনিস ছিল এবং সম্প্রতি যে কালো নুনিয়া চালটা জিআই ট্যাগ পেল সেটাও ছিল, সেটাই দেখছিলেন স্যার, ঘুরে ঘুরে দেখছিলেন, সেই চালগুলোকে দেখছিলেন আর কি। তো উনি হলেন সাব ডিভিশনাল অফিসার আমাদের আলিপুরদুয়ারের। এই যে দেখতে পাচ্ছ স্টলটি, এটিই ছিল শান্তিনিকেতনের স্টল। এখানে নানান ধরনের শান্তিনিকেতনের যে মালাগুলো হয় সেই মালাগুলো এখানে রয়েছে। অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো, কালেকশনগুলো খুব সুন্দর এখানে। আর এই সেই বিখ্যাত নাগরদোলা, যার জন্য মানুষ মানে উৎসাহিত হয়ে থাকে যে নাগরদোলা এসছে নাকি, মেলা মানেই নাগরদোলা। আর নানান রকমের পুতুল, নানান রকমের টেডি, নানান রকমের ছোটো নাগরদোলা, বড় নাগরদোলা, অনেক কিছু এসেছে এই মেলাতে। তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো, পুরোটাই হয়তো কভার করতে পারবো না, তবু দেখতে থাকো, আমার সাথে থাকো, যতটা পারছি আর কি তুলে ধরার চেষ্টা করছি। যখনই কখনো মানে ঠাকুরের জিনিস দেখি তখনই কেমন জানি একটু থমকে যাই। আর আমি ঠাকুরকে খুব ভালোবাসি, বিশ্বাস করি, ঠাকুরের জিনিস আমার খুব পছন্দ। ভিডিও করছিলাম, দেখতে পেয়ে একটু সম্মান জানালো। এবার মেলার থেকে একটু বেরিয়ে যাচ্ছিলাম, অনেক শপিং করে ফেলেছিলাম। এবার বোন বললো চল একটু ফটো তুলি, তাই দুজনে মিলে একটু ফটো তুললাম। আর আগের ডুয়ার্সে এসেছিলাম তারও কিছু মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরলাম, সেটা আমার কাছে আর কি স্মৃতি হয়ে হিসেবে রয়ে যাবে ইউটিউব চ্যানেলে। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা পাগলি যে আমাকে খুবই ভালোবাসে। ডুয়ার্স মেলায় আমার কিছু কাছের মানুষদের সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু তাদের সঙ্গে ছবি তোলা সম্ভব হয়ে ওঠেনি। এরা আমার খুব ক্লোজ বান্ধবী, আর এদের ছাড়া তো আমি কিছুই ভাবতে পারি না। এরা আমার সবটা জুড়ে রয়েছে। এদের হাসিটা আমার কাছে যে কী, তোমাদেরকে কি বলবো। আর ডুয়ার্স মেলায় কিছু খেলা আয়োজন করেছিল সানরাইজের পক্ষ থেকে, সেখানে আমিও পার্টিসিপেট করেছিলাম, আর আমার বান্ধবীও করেছিল। আর একটা কুকিং কম্পিটিশন চলছিল, সেখানেও পার্টিসিপেট করেছি, আমিও করেছিলাম, আমার বোনও করেছিল পার্টিসিপেট। সানরাইজের পক্ষ থেকে একটু গেমের জন্য প্রাইজও পেয়েছিলাম, এটা আমার বিশাল প্রাপ্তি। আর এটি ছিল ডুয়ার্স মেলার লাস্ট দিন। আর এই লাস্ট দিনে মূল মঞ্চে ছিলেন জাভেদ আলী স্যার। মানে অন্তিম ক্ষণে, ডুয়ার্স শেষ হওয়ার ঠিক অন্তিম ক্ষণে এসে পৌঁছে গেছি আমরা। আর এই অন্তিম ক্ষণে সবারই মনটা খারাপ। আর সেদিন এতটাই ভিড় হয়েছিল, 3টি গেট থাকা সত্ত্বেও ঢুকতে পারছিলাম না, এতটাই ভিড় হয়ে গেছিলো। আর অনেকও রাত হয়ে গেছিলো সেদিন বাড়ি যেতে যেতে। বিশ্ব ডুয়ার্স উৎসবে সেদিন ছিল অন্তিম দিন, কিন্তু বলে না বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর আলিপুরদুয়ার বলে কথা। আলিপুরদুয়ারে উৎসবের শেষ হয় না কখনো, উৎসব চলতেই থাকে আর চলতেই থাকবে। আবার সেই একটা বছরের অপেক্ষা। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর সবাইকে টাটা।